আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাশশা ফালাইসা মিন্না। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আমরা আমাদের অনেকের সন্তানকেই মাদ্রাসায় পড়ানোর জন্য নিয়ত করেছি বা অনেকেই আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াচ্ছি। আমাদের দেশের দ্বীনি লাইনের অর্থাৎ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যতগুলো ধাপ আছে সেগুলোর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা। দ্বীনি শিক্ষার এই প্রতিষ্ঠানগুলোই সর্বোচ্চ প্রতিষ্ঠান নয়, এগুলো হচ্ছে শুধুমাত্র কোরআন শিখার অর্থাৎ কোরআনকে শুদ্ধভাবে শেখার জন্য একটি মাধ্যম। এই মাধ্যমগুলো ছাড়াও আমাদের দেশে ধর্মীয় শিক্ষার যেই সকল প্রতিষ্ঠান রয়েছে, বাংলাদেশ আলিয়া মাদ্রাসা সমূহ এবং বাংলাদেশের কওমি মাদ্রাসা সমূহ, এগুলো হচ্ছে এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, এখান থেকেও দ্বীনের উচ্চতর গবেষণা করা হচ্ছে এবং দ্বীনের যেই সঠিক জ্ঞান সেটা প্রচার করা হচ্ছে। আমি আজকে আপনাদের সামনে যেই বিষয়টি আলোচনা করব আর সেটি হচ্ছে আমাদের দেশে সাম্প্রতিক সময়ে আপনারা দেখবেন ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় চিপা চাপায় ফ্লাডে বিভিন্ন বিল্ডিংয়ের দোতলা, তিনতলা, চারতলা, যদি একটা বিল্ডিং হয় চারতলা, সেখানে আপনারা খোঁজ করলে অনেক জায়গায় দেখবেন যে 4টা মাদ্রাসা, একটা বিল্ডিংয়ে 4টা মাদ্রাসা, অর্থাৎ 4টা ফ্লোরে 4টা রুম নিয়ে 4জন প্রিন্সিপাল 4টা মাদ্রাসা করেছে। এবং এই মাদ্রাসাগুলোর নাম হচ্ছে, এই প্যাটার্ন হচ্ছে একই, মোটামুটি হুফাজুল কোরআন ইন্টারন্যাশনাল, তাফিজুল কোরআন ইন্টারন্যাশনাল, অমুক বিভিন্ন স্থানের নাম দিয়ে, যেমন মনে করেন মিরপুর হুফাজুল কোরআন ইন্টারন্যাশনাল, ঢাকা ইন্টারন্যাশনাল, যাত্রাবাড়ি হুফাজুল কোরআন ইন্টারন্যাশনাল, বরিশাল ইন্টারন্যাশনাল, চট্টগ্রাম তাফিজুল কোরআন ইন্টারন্যাশনাল, চাঁদপুর আন্তর্জাতিক মডেল মাদ্রাসা, এরপরে হচ্ছে কুমিল্লা হুফাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ময়মনসিংহ তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এই যে প্যাটার্নগুলো, সকলের নাম যেভাবেই হোক একটু এদিক সেদিক হলেও তাদের নামের ভিতরে কিন্তু এখন ইন্টারন্যাশনাল শব্দটা যোগ হয়েছে। আমি এই ইন্টারন্যাশনাল বাটপারি সম্পর্কে আপনাদেরকে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আশা করি আলোচনাটা শেষ পর্যন্ত থাকবেন এবং আলোচনাটা শোনার পরে অবশ্যই আপনার সুচিন্তিত মতামত আমাকে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আরেকজন এই ইন্টারন্যাশনাল শব্দটি দিয়ে আমাদের দেশের ফ্লাডের যেই সকল নুরানি পড়ুয়া অথবা হেফস পড়েছে, হাফেজ, কিন্তু সে দাঁড়াইয়া 2 পৃষ্ঠা পড়ার ক্ষমতা রাখে না, এরকম যেই প্রিন্সিপালগুলো আছে তাদের মুখোশটা যাতে জনগণ দেখতে পারে এবং তাদের সেই মুখরোচক শব্দগুলো থেকে যাতে সাধারণ মুসলমান যারা তাদের সন্তানদেরকে দ্বীনের পথে দেওয়ার জন্য আগ্রহী, তারা যাতে সতর্ক হতে পারে এবং তাদের সর্বস্ব যাতে না হারায়, তাদের পকেট যাতে ফাঁকা না হয়ে যায়, এজন্য ভিডিওটা আমি সকলকে অনুরোধ করব। আমি তো আগে পরে আমার অনেক ভিডিও আমি শেয়ার করার জন্য অনুরোধ করি না কাউকে, যদি ভালো লাগে সেটা করবেন, সেটা আপনাদের পরিপূর্ণ ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু আজকের এই ভিডিওটা আমি আশা করব সকলেই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। সম্মানিত বন্ধুগণ, একটা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল হওয়ার জন্য কি কি মানদণ্ড প্রয়োজন হয়, কি কি যোগ্যতা লাগে সেই প্রতিষ্ঠানের, সেটার আগে আরেকটা কথা বলি আমি, যে আমাদের দেশে জনগণ বাড়ার সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানেরও চাহিদা বেড়েছে, কিন্তু সেই অনুপাতে সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু ওইরকম বাড়েনি। তাহলে মাদ্রাসা লাইনের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর সর্বপ্রথম ধাপ হচ্ছে নুরানি মাদ্রাসা আর হাফিজি মাদ্রাসা। আর যারা আমরা মনে করি যে এটা দ্বীনি শিক্ষা না, কোরআনকে সঠিকভাবে সেখানে শেখানো হয় না, তবে আলিফবাতা মাঝে মাঝে পড়ায় অনেক টিচার, সেগুলো হচ্ছে কেজি এবং কিন্টার গার্ডেন। সেই কেজি এবং কিন্টার গার্ডেন আপনি দেখবেন আপনার বাড়ির আশেপাশেও আছে, কিন্তু সেখানে আপনি ইন্টারন্যাশনাল শব্দটা কম পাবেন। আমি আবারও বলছি যে কেজি হোক অথবা কিন্টার গার্ডেন হোক, যেটাই হোক, সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল শব্দটা যে আমাদের প্রিন্সিপাল সাহেব যারা আছেন, নুরানি ফিল করা, হেফস ফিল করা, তারা করাইয়া দিলে 5 পৃষ্ঠা সঠিকভাবে পড়তে পারবে না। জীবনে কোনো মসজিদে ইন্টারভিউ দিয়ে তারাবি পড়ানোর যোগ্যতা হেরম যাদের নাই, কোনো হেফস ভালো মানের মাদ্রাসা যেগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান, ধান্দাবাজ প্রতিষ্ঠান নয়,
সেখানে তারা ইন্টারভিউর মাধ্যমে সেখানের একজন সামান্য হেফস সহকারী শিক্ষক হওয়ার যোগ্যতা যারা রাখে না, তারাও এই প্রতিষ্ঠানগুলোর প্রিন্সিপাল। এই প্রিন্সিপালরা যে সকল প্রতিষ্ঠান করেছে তাদের প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আপনারা সবসময় ইন্টারন্যাশনাল শব্দটা দেখবেন, কিন্তু অধিকাংশ কেজি বা কিন্ডারগার্টেন যেগুলো আছে সেখানে এই প্রিন্সিপালদের প্রতিষ্ঠানের তুলনায় ইন্টারন্যাশনাল শব্দটা কম ব্যবহার করা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান পেতে হলে কি কি করা লাগবে? ইন্টারন্যাশনাল পর্যায়ের কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে সনদ নিতে হবে যে আপনি আপনার যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা ইন্টারন্যাশনাল পর্যায়ের, অর্থাৎ আন্তর্জাতিক মানের, মান নিয়ন্ত্রিত। আপনার প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী যারা আছে তারা আন্তর্জাতিক মানের। প্রতিষ্ঠানটি বাংলাদেশ যে শিক্ষা বোর্ড আছে সরকার থেকে অনুমোদিত, অর্থাৎ সে ইন্টারন্যাশনাল লেভেলের কিনা, ইন্টারন্যাশনাল মান তার আছে কিনা, তার প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল মান এটা নিয়ন্ত্রণ করে কিনা, এটার জন্য সরকার থেকে সার্টিফাইড। আরো বিভিন্ন। তাহলে আমাদের দেশের যে প্রতিষ্ঠানগুলো আজকে ইন্টারন্যাশনাল ভাবে নাম দিয়ে চালাচ্ছে তাদের বাংলাদেশের 2-4টা হতে পারে ইন্টারন্যাশনাল পর্যায়ের তাদের প্রতিযোগী সেখানে যায়, সেখানে তারা সুনামের সাথে তারা পুরস্কার বয়ে আনে। সেরকম উল্লেখযোগ্য কিছু মাদ্রাসা আমাদের দেশে আছে, যেমন নেসার আহমদ সাহেবের মাদ্রাসা, এরপরে হচ্ছে গিয়া আবু রায়হান, কারি আবু রায়হান যে আছে ওদের সেই মাদ্রাসাগুলো, মাদ্রাসা ফয়জুল কোরআন, এখান থেকে কিছু ছাত্র আন্তর্জাতিক পর্যায়ে তারা সেখানে পুরস্কার লাভ করেছে। সেই হিসাবে একটা হিসাব আমরা ধরলাম, বাকিগুলো বাদ দিলাম, সেই হিসেবে তারা ইন্টারন্যাশনাল হতে পারে। কিন্তু তাদেরকে যারা একবার জীবনে ফোন দিয়েছে, মনে করেন আমি নেসার সাহেবকে একবার ফোন দিয়েছি, হুজুর আমি একটা মাদ্রাসা করতেছি, দোয়া করেন, এই সিলসিলায় আমার মাদ্রাসাটা ইন্টারন্যাশনাল হয়ে গিয়েছে। আবার আমি হুফাজের ট্রেনিং করেছি, আব্দুল হক সাহেবের সাথে একবার মুসাফা করেছি, সেই ছবিটা আমার এক বন্ধু তুলে দিয়েছে, সেই ছবিটা আমার ফেসবুকে আমি প্রোফাইল পিকে দিয়ে দিয়েছি। এই আব্দুল হক সাহেবের কাছে ছবি থাকার কারণে আমার মাদ্রাসা ইন্টারন্যাশনাল হয়ে গিয়েছে। কারি আবু রায়হান আমার মাদ্রাসায় এসেছে, এই কারণে আমার মাদ্রাসাটা ইন্টারন্যাশনাল হয়ে গেছে। এই ইন্টারন্যাশনালের বাটপাড়িগুলো যদি আমরা এখনো বন্ধ না করি তাহলে এই বাটপাড়ি আমাদের সারা দেশে ছড়িয়ে যাবে। ইন্টারন্যাশনালের মান এখানে পরিপূর্ণ নাই, সামান্যও নাই, আংশিকও নাই। তাহলে এরা ইন্টারন্যাশনাল শব্দটা আসলে কিভাবে ব্যবহার করতে পারে? ইন্টারন্যাশনাল শব্দটা ব্যবহার করা কি এই জাতির সাথে, জনগণের সাথে যারা অভিভাবক আছে অবলা, যারা কিছু জানে না যে এটা কি ইন্টারন্যাশনাল। অনেক গার্জিয়ান আছে যারা হাফিজির সিলেবাসটাই জানে না, নুরানির সিলেবাসটা কি সেটাই জানে না, তাদেরকে আপনি ইন্টারন্যাশনাল ধরাইয়া দিচ্ছেন। বাচ্চা যখন মাদ্রাসায় আসতেছে তাদেরকে বিভিন্নভাবে ড্রেস করে গেটআপ বিভিন্নভাবে তৈরি করে আপনি ইন্টারন্যাশনাল বানিয়ে দিচ্ছেন, অথচ আপনাকে যদি দাঁড়া করানো হয় আপনি ইন্টারন্যাশনাল শব্দটাই বানান করতে পারবেন না। এরকম বহুত প্রিন্সিপাল আমাদের দেশে আছে। হাফিজি প্রিন্সিপাল, নুরানি ইন্টারন্যাশনাল, নুরানি মডেল। এখন নুরানির ভিতরে আরেকটা বের হয়েছে, নুরানি ক্যাডেট নুরানি মাদ্রাসা। এই যে ক্যাটাগরিগুলো তৈরি হচ্ছে, এইগুলো মূল হচ্ছে যে জনগণের পকেট থেকে টাকাগুলা কিভাবে বের করতে হবে। অথচ সেই প্রিন্সিপাল অথবা সেই প্রতিষ্ঠানের একজন শিক্ষককে আপনি যদি আরেক জায়গায় পাঠিয়ে দেন, যাও বাবা ইন্টারভিউ দিয়ে আসো, দেখবেন যে লঙ্গি নষ্ট করে চলে আসছে। অথচ সেই প্রিন্সিপাল গুলো কিভাবে ইন্টারন্যাশনাল প্রিন্সিপাল হয়েছে? তাদের কিছু টাকা ছিল, অথবা কিছু টাকা হাওলাত করেছে, অথবা আত্মীয় স্বজন থেকে কিছু টাকা ধার নিয়ে একটা ফ্ল্যাট ভাড়া করেছে, সেই ফ্ল্যাটের ভিতরে সে কিছু স্টুডেন্ট দিয়ে মাদ্রাসাটা শুরু করে দিয়েছে, আর সেটা ইন্টারন্যাশনাল হয়ে গিয়েছে। এখন যদি আপনি তাদেরকে বলেন যে এটা তো ইন্টারন্যাশনাল, তখন আপনাদেরকে ছবি দেখাবে যে আমাদের মাদ্রাসায় এই আব্দুল হক সাহেব আসেন, উনি মস্কো করাইয়া দিয়ে যান, এরপরে নাজমুল হাসান সাহেব আসেন, উনি মস্কো করাইয়া দিয়ে যান, এরপরে নেসার আহমদ সাহেব আসেন, উনি মস্কো করাইয়া দিয়ে যান, এরপরে আব্দুল হক সাহেব আসেন, উনি মস্কো করাইয়া দিয়ে যান, এরপরে ইউসুফ বিন আজহারি আসেন, উনি মস্কো করাইয়া দিয়ে যান, সাইফুল ইসলাম আসাদ আসেন, উনি মস্কো করাইয়া দিয়ে যান। এইটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান। ওনারা এসে কি করেন? আপনারা তো তাদেরকে 5,000, 10,000, 2,000 টাকা ভাড়া দিয়ে এরপরে এনে 5 মিনিট 10 মিনিট তাদের মাধ্যমে আলহামদু সূরাটা পড়াইয়া দেন বাচ্চাদেরকে। এই আলহামদু সূরা পড়ানোটার ভিডিওটা আপনারা ছড়াইয়া দেন যে হ্যাঁ এখানে আব্দুল হক সাহেব হুজুর উনি আসেন, উনি মস্কো করেন, উনি তো বছরে একদিন আসে, 2 দিন 10 মিনিট 20 মিনিট এখানে একটু বসে আলহামদু সূরাটা পড়াইয়া দিছে। এরপরে সারা বছর আপনারা কি পড়ান? আলিফ পড়ান। আলিফ শব্দটা এই দেশের কার হয় না, অথচ এই আলিফ নিয়ে গুতাগুতি করতে করতে 2 মাস 3 মাস আপনারা ইন্টারন্যাশনালের নামে বাচ্চাদের সময় নষ্ট করেন। আলিফ
আমার আলিফটা কি হয়নি? একজন সাধারণ জনগণ তাকেও যদি একবার বলে দেন আলিফ, সে আলিফটা এইভাবে বলতে পারে। আলিফ নিয়ে কিভাবে ধাক্কাধাক্কি করা হয়, আলিফ আলিফ, এরপরে হয় না। এটাকে আপনাকে কি করতে হবে, এটা সময় নষ্ট করতে হবে। যে এই যে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে, শুধু এই আলিফ এইটা সেইটা এইভাবে এইভাবে, এটা তো সঠিকভাবে উচ্চারণ করতে পারতেছে, তাহলে এটা দিয়ে সময় নষ্ট করছেন কেন? সম্মানিত বন্ধুগণ, আমি সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার আশেপাশে যদি কোথাও দেখেন যে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল, হুফাজুল কোরআন ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গার নাম দিয়ে প্রতিষ্ঠান খোলা হয়, আপনার সন্তানকে যদি সেখানে ভর্তি করেন, অবশ্যই আপনি সেই প্রিন্সিপালকে জিজ্ঞাসা করবেন যে আপনার মাদ্রাসা যে ইন্টারন্যাশনাল লিখেছেন। আমি আরেকটা কথা বলে রাখি যে মাদ্রাসা হোক কোনো সমস্যা নাই, আমরাও মাদ্রাসা করি, আমরাও মাদ্রাসায় পড়াই, মাদ্রাসা প্রয়োজন আছে, কিন্তু এই ধোঁকাবাজির কি প্রয়োজন? এজন্য বলছি যারা সম্মানিত অভিভাবক আছেন, আপনার সন্তানকে এইভাবে যদি কোনো প্রতিষ্ঠানে গিয়ে দেখেন যে ইন্টারন্যাশনাল, আপনি তাকে সর্বপ্রথম প্রশ্ন করবেন যে ইন্টারন্যাশনাল হওয়ার জন্য আপনার প্রতিষ্ঠান আন্তর্জাতিক পর্যায় থেকে কি কি স্বীকৃতি লাভ করেছে, কোন কোন স্বীকৃতির ভিত্তিতে আপনি ইন্টারন্যাশনাল লিখতে পারেন। এই প্রশ্নগুলো আপনারা যদি এই সমস্ত ইন্টারন্যাশনাল বাটপারদেরকে করেন, তাহলে আশা করা যায় যে আমাদের যেই প্রতিষ্ঠানগুলো সত্যিকারের ওস্তাদ যারা পরিচালিত এবং সত্যিকারের আন্তর্জাতিক মানের, সেই প্রতিষ্ঠানগুলোর সুনাম সুখ্যাতি অর্জিত হবে, এবং যেই প্রতিষ্ঠানগুলো এই আন্তর্জাতিক অথবা ইন্টারন্যাশনাল নাম দিয়ে বাটপারি করে যাচ্ছে, ছাত্রদের জীবন নষ্ট করছে, তাদের দৌরত্ব টেনে ধরা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানদেরকে সঠিক প্রতিষ্ঠানে সঠিক উস্তাদের কাছে পড়ানোর তৌফিক দান করুক, আমিন।